ব্লাউজটা আছে এটা হচ্ছে এখান দিয়ে এমনি 2 পিসের, মানে এইটা একটা পিস আছে অলরেডি সামনের থেকে, তার উপর থেকে হচ্ছে এটা এরম দিয়ে পেছনে এরম সিস্টেম করা আছে। তাহলে এখানটা নেটের মতন থাকলেও বোঝা যাবে। এই যে এই পোর্শনটা একটু নেটের মতন এফেক্ট লাগবে, আর পেছনে এখান দিয়ে এটা খোলা আছে যাতে পরানোর জন্য সুবিধা হয়। আর এখানে আমি একটা হুক দিয়ে নিয়েছি। তাহলে এটাতে ফার্স্ট করতে হবে কি, আমাদেরকে এই পোর্শনটা বানাতে হবে, মানে এই পোর্শনটা। তো এটার মাপ হচ্ছে 3 ইঞ্চি পুরোটা। এই যে এখান থেকে এখানে দেখুন, এখান থেকে এটা হচ্ছে 3 ইঞ্চি, আর এইটার মাপও 3 ইঞ্চি। এই যে এখান থেকে দিয়ে পুরোটা 3 ইঞ্চি হাতা যেটা। এই পোর্শন থেকে পেছনের পোর্শন এতটা 3 ইঞ্চের একটা কাপড় নিতে হবে। এই পোর্শনটার জন্য 3 ইঞ্চের কাপড় চাই। যেহেতু আমার রাধারানী 6 ইঞ্চের একটু কম, তো আমার ওয়েস্টের যে মাপটা হচ্ছে কোমরের সেটা আমার 3 ইঞ্চ লাগে। এইখান থেকে গিয়ে পেছনের মাপটা আমার 3 ইঞ্চ লাগে। তাহলে আমি 3 ইঞ্চের দুটো কাপড় নিয়ে নেবো। তো ফার্স্টে আমরা ভেতরের জন্য এই ব্লু কালারের ভেলভেটের একটা নিয়ে নেবো ছিট। তো এটা আমরা নিয়ে নেবো 3 ইঞ্চের থেকে একটু বেশি থাকবে, মানে এতটা বেশি থাকবে, খুব বেশি নয়। তারপরে এটাকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে এটা গেলে ডাবল হয়ে গেল। এবার ডাবল হওয়ার পরে আমাদেরকে মেনলি কাটিংটা এরকম করতে হবে। এখান দিয়ে একটু ডাউন হবে, তারপরে উঠে আবার নিচের দিকটা ডাউন হবে, এইখানটা ডাউন হয়ে উঠে আবার ডাউন হবে। ঠিক আছে, তো এই ডিজাইনটা আমরা এইটার মধ্যে কাটবো। এখান দিয়ে নেবো আমরা, একটুখানি ওঠাবো, একটু সার্কেল করবো, তারপরে আমরা এইদিকে, যেহেতু এটা ভেলভেটের ছিট তো একটু আস্তে আস্তে কাটতে হবে, করে কেটে নেব। এটার লুকটা অনেকটা এরকম আসবে। এটা হয়ে গেল ইনার পার্টটা। সামনের পোর্শনটার জন্য আমরা নিয়ে নেবো 1.5 ইঞ্চি, মানে আমাদের যেহেতু ওয়েস্টের মাপ হচ্ছে 3 ইঞ্চি, তো সামনের দিকটা আমাদের মেনলি এতটা নিলেই হবে। 1.5 ইঞ্চির থেকে একটু বেশি, মানে আরও একটা দুটো বেশি থাকবে, কারণ দুটো আমাদের ফোল্ড করতে লাগবে। তো ওই জন্য এখান দিয়ে আমরা এই এতটা কেটে নেবো। কেটে নেওয়ার পরে কী হবে, এটা হয়ে যাবে সামনের পোর্শনটা। আর এটার লেন্থ রাখতে হবে এখান থেকে 3 ইঞ্চি। 3 ইঞ্চি একটু বেশি রাখতে হবে, সেম এখানে 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চের একটু বেশি আমরা নিয়ে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি একটু বেশি, আর এইদিকে আমরা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পুরোটা। এরপরে এটাকে এখান দিয়ে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিলাম এই দিক দিয়ে এতটা, তারপরে এটাকে আরেকটা মাঝখান দিয়ে ফোল্ড করতে হবে, করে একদম এই যে জয়েন্টটা আছে এখানে একটা ছোট্ট কাট করতে হবে, যেটা হচ্ছে গলার জন্য। খুবই ছোট্ট কাট করবো, নাহলে এটা পরে একটু বেড়ে যেতে পারে। তো হাইনেকের জন্য এতটা কাট করে নিলাম। এরপরে এখান দিয়ে ফোল্ড করতে হবে, করে একদিকের পোর্শনটা আমরা কেটে নেব। এবার এটা এরম দাঁড়াবে ব্যাপারটা। এবার এইটাকে এটার মধ্যে সামনের পোর্শনটা এইখানে স্টিচ করতে হবে, করে এটা গলা হবে। আর পেছনের পোর্শনটা এটা ঘুরে যাওয়ার পরে এইখানে স্টিচ করতে হবে। এটাকে ফোল্ড করে নিয়ে এটা এইখানে স্টিচ করতে হবে, তাহলে ওরমই দেখতে লাগবে। তো আমি প্রথমে, যেহেতু এটা ভেলভেটের ছিট আছে, তো এটা আমি বোতাম স্টিচ দিয়ে নেবো, আর এটাকে আমি সাইডগুলো জাস্ট মুড়ে রান সেলাই দিয়ে নেবো। তো আমরা এই সাইডটা স্টিচ করে নেবো, মেনলি এই সাইডটা হবে, এইখানটা হবে গলার দিকটা, এইটা আর এইটা। তো আমরা হাতে করে জাস্ট এটাকে মুড়ে নিয়ে রান সেলাই দিয়ে নেবো পুরোটা, এখানটা গলা, এদিক এদিক আর এদিকটা। তো এটার এই সাইডটা এই দিকটা পুরোটা আমি রান স্টিচ দিয়ে মুড়ে নিয়েছি। আর এটা আমি বোতাম স্টিচ দিয়েছি, কারণ এটা ভেলভেটের, তো এটাকে মুড়ে স্টিচ দিতে রানে একটু প্রবলেম হয়, তো ওই জন্য আমি বোতাম স্টিচ দিয়ে নিয়েছি। এবারে আমরা এইটার যেটা মিডলটা আর এটাকে মুড়ে নেবো, দেন এইটার সাথে এইটা স্টিচ হবে পুরোটা, সামনেটা এতটা মুড়ে নিয়ে মেপে নিতে হবে, যাতে এইটার মিডল আর এইটার মিডল সেম রাখতে হবে এরকমভাবে। তারপরে এটাকে খুলে এটাকেও খুলে নিতে হবে, তাহলে এটা সেমভাবে মোড়া হয়ে যাবে। এইখানটা আমরা স্টিচ করে নিয়েছি। এরপরে এদিকটা ফোল্ড করবো, এদিকটাও ফোল্ড করবো, করে এইটাকে এখানে স্টিচ করতে হবে, একদম নিচে স্টিচ দিতে হবে, একদম নিচে। এখানটা একটা স্টিচ হবে, আরেকটা স্টিচ এর সাথে এটা হবে, হয়ে গেছে। এবার এটা পুরোটা এখানে আমরা একটা স্টিচ করে নিয়েছি, এটা ভেতরের পোর্শনটা, এখানেও স্টিচ আছে, এখানেও স্টিচ আছে। এটা হয়ে যাওয়ার পরে এরকম লুকটা আসবে, সাইড দিয়ে কালার দেখা যাবে যদি বাই কালারের হয়, আর সেম কালারের হলে ইয়েলো ব্লাউজের মতন সেম লাগবে। আর পেছনে আমরা এখানে হুক লাগিয়ে নেবো,
এই ভেতর থেকে একটা এখানে দেবো, আর এটা আমরা ডান দিকে দেবো, তাহলে এটা এখানে আটকে যাবে। চাইলে এখানে দড়ি দিয়েও সেলাই করে নেওয়া যেতে পারে। এখানে একটা হুক লাগিয়ে নিয়েছি, এবারে আমরা এটার সাথে এটা কমপ্লিট। টু পার্টসেও হয়েছে, যেরকম ইয়েলোটা ছিল সেমই, একটু বাই কালারই আমি ট্রাই করেছি। এখানটা ব্লু আর উপর থেকে এটা রেড। মাপ হচ্ছে 3 ইঞ্চি, এখান থেকে এটা 3 ইঞ্চি। আপনার রাধারানীর যেরকম মাপ হবে সেই হিসেবে মাপ নিয়ে করতে হবে।